হ্যালো বন্ধুরা, আমাদের তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। দেখি এখন সাধারণ মানুষের নির্বাচনের তফসিল নিয়ে মতামত কেমন। হ্যালো ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? নির্বাচনের তফসিল তো ঘোষণা করা হয়ে গেছে, এটা নিয়ে আপনার কি অনুভূতি? আমাদের অনুভূতি, দেশের যে পরিস্থিতি, আমার মনে হয় না যে একদিনে যদি নির্বাচন হয় সরকার এই নিয়ন্ত্রণ করতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী। মানে আপনার কারণ মতামত হলো, মানে আলাদা আলাদা বিভাগে যদি আলাদা আলাদা নির্বাচন দিত এটা ভালো হতো নাকি? আসলে অনেক ভালো হতো, কারণ বাংলাদেশের শৃঙ্খলা আইন শৃঙ্খলা অনেক গাফিলতি আছে। যেমন এই যে ওসমান গনি একজন প্রার্থী 28 সনে ঢাকা 28 সনে ওনারে গুলি করা হয়েছে সিরিয়াস কিলার দিয়ে। মনে করেন এই যে কিলার একজন সন্ত্রাসী, তাকে ছিন্ন করা হয়েছে কিন্তু এখনো ধরতে পারতেছে না। প্রার্থীরা যদি এভাবে গুলি করা হয়, কিন্তু আগামীতে নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে আমাদের শঙ্কাজনক আছে। আচ্ছা, আর একটা ভাই আছে, দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। দেশে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন ভাই। কি নির্বাচন, কি হবে দেশের অবস্থা এখন? ভাই নির্বাচন তো তফসিল ঘোষণা হয়েছে, এখন দেখা যাক কি হয় সামনে। যে কারণ যেভাবে প্রার্থীর উপরে যেভাবে হামলা চলতেছে ভাই, এইভাবে তো নির্বাচন করা সম্ভব না। কারণ একজন ভালো মানুষ ইনসাফের পথে পক্ষে কথা কয়, এই মানুষের মনে করেন যে আপনার শুট করে হালাইতেছে। এইভাবে কেমনি কি করা যাবে ভাই? এখন নির্বাচন তো সারা বাংলাদেশে একদিনেই হবে, এটাই ভালো হবে নাকি প্রত্যেকটা বিভাগে যদি এক এক দিনে নির্বাচন দেয় এটাই ভালো হবে? না, যে মনে করেন যে নির্বাচন যেহেতু একদিনে, এটা যদি প্রতিটা বিভাগে একদিন একদিন করে দিত তাইলে ভালো হতো। কারণ যেহেতু নির্বাচন একদিনে, আমরা তো উত্তরবঙ্গে আমাগো বাড়ি, আমরা তো যাইতে পারবো না ভাই। ঠিক আছে, এই যে একবারে জ্যাম জট অমুক তমুক এভাবে যাওয়া যাবে না। যদি একটা বিভাগে এক একদিন করে হইতো তাহলে সুবিধা হইতো, সব ডিস্ট্রিক্টের লোক যাইয়া সঠিক মতো ভোটটা দিয়া আসতে পারতো। এই ভাইটার কাছে আর একবার যাই। ভাই, আপনি আসলে এগুলো বলাও ঠিক না, আসলে কোন দল করেন আপনি? আমি বাংলাদেশ, আগে আসলে আমি আওয়ামী লীগ সাপোর্টার আছিলাম, আওয়ামী লীগ করতাম আমাদের পূর্বপুরুষ। কিন্তু আওয়ামী লীগ দেশে যেই পরিস্থিতি করছে, দেশে যে নির্যাতন করছে, দেশের যেই অবস্থা করছে, এতে আমরা ওইখান থেকে আমরা নিজেরাই প্রতিবাদ করছি। প্রতিবাদ করার জায়গা আছে, আমরা মনে করছি হয়তো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আছে, ওনারা আমরা ভোট দিব ওনারা দেশে। আমরা কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেশি চাঁদাবাজি, দুর্নীতি, হাজারি, খুন খারাপি ওনারা শুরু করছে। কিন্তু আমরা এখন আওয়ামী লীগও বাদ দিলাম, বিএনপি বাদ দিলাম, এখন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী, ওনারা 8টা ইসলামী দল একত্র হয়েছে, আমরা আমরা এখন বাংলাদেশ আগামীতে ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দিব। আমরা সাধারণ জনগণ আমরা বলতে আছি, দাঁড়িপাল্লার হইতে কেউ দুর্নীতি পাই নাই। আমরা দেখতে আছি দুর্নীতি করতে আসে না, সন্ত্রাসী করতে আসে না, খুনাখুনি করতে আসে না, নারী নির্যাতন দর্শন করতে আসে না। এটা মনে হয় একটা ইনসাফের প্রতীক, ইনসাফের দল। আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। আর আমিও মাধ্যমে আমি অনেকে বলতে আছি, সবাইকে বলতে আছি যে সবাই দাঁড়িপাল্লায় ভোট দেন, হয়তো ইনশাল্লাহ ভালো হইতে পারে আগামীতে ফলাফল। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটা হলো আমাদের সাধারণ পাবলিকের মতামত। আপনাদের কি মতামত আছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।